সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আওয়াজ তুলে বলবেন, নাম কি বললেন? সাইয়েদনা মূসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখলেন বড় একটা পাথর, সাদা দবদবে পাথর। এত সুন্দর পাথর মূসা আলাইহিস সালাম কোনোদিন দেখেন নাই। রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন এত সুন্দর পাথর জীবনে কোনোদিন আমার জীবনে দেখি নাই। আল্লাহ পাক কি সুন্দর একটা লাঠি তার হাতের মধ্যে দিয়েছিলেন মূসা আলাইহিস সালামকে, জবরদস্ত একটা লাঠি, যেই লাঠি ফেলে দিলে সাফ হয়ে যায়, লাঠি দ্বারা বাড়ি দিলে সমুদ্রের রাস্তা হয়ে যায়, এই লাঠি দিয়ে বাড়ি দিলে সমুদ্রের পানিগুলো বরফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে লাঠির ক্ষমতা দিয়েছেন কে? রব্বুল আলামিন বড় সুন্দর একটা লাঠি সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে দান করেছিলেন। রব্বুল আলামিন বললেন, মূসা রে, যদি জানতে চাও সুন্দর পাথরের উপর একটু আঘাত করো। সুন্দর পাথরের উপর আঘাত করা হলো, পাথরটা ফেটে গেল। ফেটে যাওয়ার পরে দেখে ওই পাথরের মধ্যে আর একটা বড় পাথর আছে। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আগ্রহ নিয়ে করছে, আল্লাহ বাড়ি দেবো, মানে আগ্রহ বাড়ছে, আর কোয়া লাগতেছে না। সুবহানাল্লাহ। হ্যাঁ দাও, দিছে আর একটা বাড়ি, ফেটে গেল, দেখে ভিতরে আর একটা। আল্লাহু আকবার। ভিতরে স্বতন্ত্র আলাদা আলাদা পাথর। তৃতীয় নম্বর পাথরটা বের হওয়ার মনে মুসা নবী কৌতূহল বশত বলছে, আল্লাহ বাড়ি দেব নাকি, জানার জন্য, আগ্রহর জন্য পাথরের মধ্যে কি আছে। আল্লাহ পাক বললেন দাও। পাথরে বাড়ি দিলেন, পাথর ফেটে গেল। মুসা নবী তাকায় দেখে সবচেয়ে ক্ষুদ্র একটা প্রাণী ওই পাথরের মধ্যে উঠতেছে, আর তার রিজিক খাবারটা মুখে নিয়ে ঘুরতেছে। বলেন সুবহানাল্লাহ। আলিকান কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর বান্দা বান্দি শোনো, এমন একটা কিতাব আমার বন্ধুর উপরে নাজিল করলাম আসমান থেকে জিবরাইলের মাধ্যম দিয়া, যেই কিতাবের মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশ মাত্র না। হুদাল লিল মুত্তাকিন। আর এই সন্দেহমুক্ত কিতাবটা মুত্তাকিদের পথ দেখাবে। বলুন সুবহান। এমন একটা কিতাব আল্লাহ পাক দান করলেন। এবার যদি প্রশ্ন করেন, কোরআন রে, রব্বুল আলামিন কেন তোমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন? শুধু কি খতম পড়ানোর জন্য না, শুধু কি ঝাড়াফু দেওয়ার জন্য না। এ কোরআন কেন এসেছে? কোরআন নাজিলের বৃহত্তর একটি উদ্দেশ্য আছে। রব্বুল আলামিন জানালেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এ কোরআন এসেছে পথ হারা মানুষদেরকে পথের দিশা দেবার জন্য। আওয়াজ তুলে বলা যাবে না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ও বান্দা বান্দি, দুনিয়ার জমিনে অন্ধকার হলে যেমন লাইটের প্রয়োজন হয়, তুমি যেই রাস্তা দিয়ে যাচ্ছ ওই রাস্তা তুমি ভুল করেছ, ভুল করার সম্ভাবনা। এই জন্য অন্ধকার রাত্রিতে পথ চলবার জন্য লাইটের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রব্বুল আলামিন বলছে, বান্দারে, তুমি যদি অন্যায় রতল গহ্বরে তলিয়ে যাও, যদি তুমি হারাম খাও, সুদ খাও, ঘুষ খাও, আইল ঢেলো, এক ঘন্টায় অন্যায় করতে করতে তোমার জীবনটা অন্ধকারের তলে অতল গহ্বরের ভেতরে তলিয়ে গিয়েছে,
ওই অন্ধকার থেকে তুমি হাতড়াচ্ছ, কোথাও কোনো কুল কিনারা পাইতেছ না। এই সময় তুমি যদি আল্লাহর কোরআনটাকে শক্ত করে ধরার অর্থ হলো কোরআনটা যদি ফলো করতে পারো, কোরআনের আইনগুলো বডির মধ্যে সাজায় দিতে পারো, আল্লাহ পাক কোরআনের আমলের কারণে ওই অন্ধকার থেকে তোমাকে আমাকে বের করে আলোর পথ, জান্নাতের পথের পথিক বানায়া দেবে। এমন একটা কোরআনুল কারীম আল্লাহ সূরা দিলেন 114টি। কতটি? 114টি সূরা রব্বুল আলামিন দান করলেন। দ্বিতীয় নম্বর সূরার নাম সূরাতুল বাকারা। 286টি আয়াত রব্বুল আলামিন দান করলেন। এর মধ্যে 82 নম্বর আয়াতে রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ দুইটা জিনিস বানালাম, পথ দুইটা বানালাম, একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। আমি আল্লাহ দুইটা জিনিস বানালাম, একটা জান্নাত আর একটা, জোরে আমার সাথে একটু কথা বললে বলার স্পৃহাটা বাড়বে। আর যদি মনে করেন না বউ বলে দিছে হুজুর মুখ খোলা যাবে না, তাহলে কিন্তু ওয়াজ আরো নিচের দিকে যাবে। কথা কি একটু বলা যাবে? যাবে যাবে। আল্লাহ কয়টা জিনিস বানালেন? একটা জান্নাত আর একটা জাহান্নাম। দুনিয়াতে পথ কয়টা? একটা জান্নাতের পথ আর একটা জাহান্নাম। রব্বুল আলামিন বললেন, বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ দুইটা জিনিস বানালাম, একটা হলো জান্নাত, চির সুখের জায়গা। ওই জান্নাতে তোমরা যদি যেতে চাও, আমি আল্লাহ আয়াতের মাধ্যমে জানাই দিলাম, আপাতত দুইটা গুণ তোমাদের ভিতরে থাকা লাগবে। এক নাম্বার হলো ঈমান, দ্বিতীয় নাম্বার হলো ঈমানের চাহিদা অনুযায়ী নেক আমল। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন দুইটা গুণ। এক নাম্বার হলো যারা দুনিয়ার জমিনে ঈমান আনয়ন করবে, বিশ্বাস স্থাপন করবে, বিশ্বাসী হবে। এবার ঈমান আনে কারা? পরিচয় আছে না নাই? তাদের সংজ্ঞা আছে না নাই? তাদের গুণ আছে না নাই? এবার ঈমান আনি, মসজিদে গেলে ঈমানদার, মসজিদ থেকে বাহির হওয়ার পরে আইল ঠেলে এইভাবে অ্যান্সার চাই নাই, কথা বলতে হবে। আমি কিন্তু মিঠে ওয়াজ খুব কম জানি ভাই, আমার খালি খালি নুইনে ওয়াজ মনে আসে। নুইনে ওয়াজ বোঝেন মানে সমাজে যে জায়গায় রোগ আমি ওই জায়গায় বলি। এত যদি বলেন চলবে তাহলে চালাবো, নাইলে মোনাজাত দেব। চলবে? আছে না নাই? জোরে জোরে। ঈমানদারের গুণাগুণ রব্বুল আলামিন বর্ণনা করলেন। ও পৃথিবীর বান্দা বান্দি শোনো, শুধু নামাজ পড়ো, আল্লাহরে নামাজে বিশ্বাস করলা, কিন্তু আল্লাহ যে একজন বিচারক, বিচার করবেন এই ভয় তোমার কলিজায় থাকে না। এই জন্য দোকানের মধ্যে থেকেও মাপের মধ্যে কম দেয় এমন দোকানদার আছে না নাই? আল্লাহ একজন দেখে, আল্লাহ দেখে তো, এই বিশ্বাস যদি থাকতো উরানি খাতুন পাওয়া যেত। উরানি খাতুন বোঝেন না? উরানি মানে জাবান ওন্না পড়ছে, এমনি তো 2 পিস, তাও তো ট্যামট্যামে একটা ওন্না যাই পরে, ওইটা আবার উড়িয়া যায়। আমার বাসায় এগুলো উরানি খাতুন আছে। আছে এলাকায় নাই না? আপনাদের গুলো ভালো আছে, আপনারা সবাই ভালো মানুষ। হ্যাঁ আছে। যদি ওই মহিলারা বিশ্বাস করতো রব্বুল আলামিন দেখেন, রব্বুল আলামিন আমাকে আমার গতিবিধি লক্ষ্য করেন, জীবনে কোনোদিন মাথার উপরে কাপড় ছাড়া রাস্তায় বাহির হতে পারতো না। জীবন ভর 2টা পড়ল 3টা পড়ল, অথচ মারা যাওয়ার পরে
5টা দিয়ে চকলেটের মতো পেঁচায়া আমার মতো হুজুরা মৃত্যু সাক্ষ্য দেওয়া লাগে ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। এলাকার মহিলারা মনে রেখে দিও, তোমাদের জান্নাতের যিনি সরদারিনী হবেন ফাতিমাতুজ জোহরা জীবনে কোনোদিন 3 পিস পরে বের হন নাই, পর্দার আয়াত নাজিলের পরে জীবনে কোনোদিন বেপর্দায় ঘুরলেন না। আর তুমি তাদের সাথে জান্নাতে যেতে চাও, তোমার মাথার উপরে কাপড় নাই, পেট খালি, পিঠ খালি, কপালে 1 নোক্তা, কাজের নাই কোনো যোক্তা। এইগুলা এলাকায় আছে না নাই? যদি মা বলে গাদা এই শীতের দিনে বিটি একটু পিঠে বাজ কয় তুমি বাজো, আর খালি যোক্তাই খালি ফোন টিপা আর খালি ঘুরে বেড়াই নেন। ঠিক তো আপনারা ঠিকই কইতেছেন, এবার আপনাদের দিকে আসমুনি। ঠিক তো ওই রকমই যেন হয়। আছে আছে যুবতীদের বললাম জন্য যুবকরা খুব খুশি কয় ঠিক। এইবার যেগুলো যুবক আছে চেহারা যদি একটু ভালো হয়, মোশনের তো শেষই নাই। ভুল বললাম? বাবা যদি বলে বেটারে একটু ক্লাসে যা, কয় পড়াশোনা শিখাই তুলেছি, এখন আমার ফোনের মধ্যে পাবজি আর ফ্রি ফায়ার, ওই যে মোড়ের মধ্যে দাঁড়াইবার বলবে ধর ধর মার মার টিট টিট টিট। এবার ঠিক আসতে হয়েছে কেন? এলাকায় এগুলো নাই তো পুরুষ মানুষের মতো এবার ঠিক ক লাগবে, আছে না নাই? এইগুলা যদি বুঝতো আল্লাহ দেখে, ওইগুলো কি ওই রকম পারত? তার মানে ইমানদার 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 যদি জান্নাতবাসী হতে চান, ইমানদার মানে বিশ্বাসী। বিশ্বাস কেমন করে করবেন, কয়টা বিষয়ের উপর করবেন, সেটাও আমরা ইমানে মুফাসসালের মধ্যে বলেছি 7টা। আওয়াজ তুলে বলবেন কয়টা? যাদের জানা আছে আমার সঙ্গে পড়বেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কয়টা বিষয় বলেন তো? 7টা বিষয়। এই 7টা বিষয়ে যারা সঠিকভাবে বিশ্বাস স্থাপন করে এবং জীবনে যারা মেনে নেয়, শুধু মেনে নেয় না, এই মানার উপরে অবিচল থেকে নিজের কাজকর্ম দ্বারা 7টা বিষয় যে মানে, এইটা কাজে পরিণত করে, এরাই হলো ইমানদার। কিন্তু ওই যে যারা সুবিধাবাদী ইমানদার, এরা ইমানদার নয়, এরা হলো মুনাফিক। এরা কি মুনাফিক? তো মুনাফিকদের দোয়া তো আল্লাহ জীবনে কবুল করবেন না, গ্যারান্টি দিয়েছেন কে? মুনাফিকদের জানাজা করাতে নবীর উপরে নিষেধ করা হয়েছে। ওগো নবীজি, আপনি মুনাফিকদের নামে হাত তুলবেন না। যেই নবীর দোয়া আল্লাহ কোনোদিন ফেরত দেন নাই, ওই নবীর দোয়াই মুনাফিকদের নামে কবুল হয় নাই। আর আপনি সুবিধাবাদী মুসলমান মুনাফিক হয়ে কবরে যাবেন, আর সাইফুদ্দিন দোয়া দিলে মনে হয় মাফ হইব না? হ্যাঁ, আল্লাহ কয় কবরে এসে দেখ বাটাম রেডি রয়েছে। কথা কন ঠিক। অতএব চরিত্র একরকম করা লাগবে, আপনার কথা যেমন হবে কাজও ঠিক ওই রকম হওয়া লাগবে। কথা কাজে না মিললে সে হবে মুনাফিক। কি ঠিক? মুনাফিকের লাইগা আমার দোয়া কেন? নবীর দোয়া কবুল হয় না, তাহলে আমার দইব না, আপনাদের ইমামের দইব না? না, হ্যাঁ, মক্কার ইমামের দোয়া হইব? না। তাহলে মুনাফিক হয়ে মারা যাবেন, আর আপনি বলবেন আপনার কবর জান্নাত হইব। অত সহজ না। ঠিক। অতএব মুনাফিক হওয়া যাবে না, মুমিন হয়ে ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে। আবার ভাইয়েরা, ঈমান আনলাম, 7টা বিষয় মেনে নিব। এরপরে রব্বুল আলামিন বললেন ওয়া আমিলুস সালিহাত। ঈমানের চাহিদা অনুযায়ী যারা নেক আমল করবে, ইমানদার হয়ে বসে থাকলে হবে না, ঈমানের চাহিদা অনুযায়ী নেক আমল করা লাগবে। কার কথা? আর আমরা মুসলমানের ঘরে মুসলমান বসে আছি ইমানদার হয়ে, এই জন্য শুধু ঈদের নামাজ পড়ে। এরকম মুসল্লি আছে না? আছে। সপ্তাহে 34 ওয়াক্ত যায় না, খালি জুমার দিনে ঢোকে, তাও যায় পরে বের হয় আগে। ভুল বললাম? না।
তো থাকলে একটু জোরে বলবেন, এমন মুসল্লি আছে না নাই? আছে। অথচ আল্লাহ বলছেন ইমানের সাথে আমল যোগ করে বললেন ইমানের চাহিদা অনুযায়ী আমল করো। তোমার চাহিদা অনুযায়ী আমল করলে জান্নাত পাওয়া যাবে না। এই কি হইছে ওই জায়গায়? এই তোমরা যে বন্ধু যারা ছোট, এই সামনে এসো, আসো আসো আসো। হ্যাঁ, দোস্ত করে সামনে নিয়ে আসি। আর ওদের মাঝে মাঝে বসাবেন, মাঝে মাঝে এক জায়গায় বসে আছে তো, এই জন্য ওরা ছোট মানুষ, এরকম বয়স আমরাও পার করছি, ঠিক কিনা? এরা ছোট মানুষ, একটু মাঝে মাঝে বসান তো, ওই মাঝখানে একজন বড় বসেন, তাই ওরা আর ওইরকম দুষ্টমি করবে না। এ ভাই বলেন তো, আপনারা যখন ওই যে স্যাগার বানান, কি বানান? ছোট ছোট লোয়া বেশি দিলে ওইটা সার দিয়ে তুলে দেয় না, এই জন্য কি দেন? বড় লোয়া না দিলেও পেয়ারাক আছে, কি আছে, মাঝে মাঝে পেয়ারাক দেওয়া লাগে। এই জন্য আমার এক বন্ধু স্যাগারের সংজ্ঞা বলতো, পড়াশোনা কম জানতো কিন্তু কিডবিডেনে বুদ্ধি বেশি, এমন লোক এলাকায় আছে না? ও একদিন আমারে বলতেছে, সাইফুদ্দিন স্যাগারের সংজ্ঞা কত? বললাম স্যাগারের সংজ্ঞা তাও ইংরেজিত বলবি। বললাম কাম সারছি, ইংরেজিতে আবার স্যাগারের সংজ্ঞা কয়, তাই আবার শোন তুই ইংরেজিত বলবি? আচ্ছা বল। ও বলতেছে সামবেম্বু খারা খারা, সামবেম্বু পাতাল করা, মাঝে মাঝে প্যারাক গারা, ইট ইজ এ স্যাগারের বেড়া। তার মানে ও বোঝাতে চাচ্ছে যে কিছু বাঁশ খাড়া করা, কিছু বাঁশ পাতাল করা, মাঝে মাঝে খালি তার কাটা না দিয়ে পেয়ারাগও দেওয়া লাগে, ইট ইজ এ স্যাগারের বেড়া, এটাই হয় স্যাগারের বেড়া। তা ওই যে কিছু কিছু ছোট ছোট লোয়া এক জায়গায় রয়েছে, শয়তান লারা দিতেছে, সার দিয়ে উঠে যেতেছে, এই জন্য মাঝে মাঝে একটু পেয়ারাক, মানে বড় মানুষ যদি বসেন আর শয়তান কুলু দিতে পারবে না। আই যায় এখানে কথা বলবো আমি, শুনবেন আপনারা, ঠিক আছে? আর কি কথা বলা যাবে? দোস্ত দোস্ত বললাম, বন্ধু বললেন, এর পরেও কি কথা বলবে? কথা বললে গেলে আমি কাঁদবো না, তখন পটে টু কিনে দেওয়া লাগবে। অতএব কথা আর বলা যাবে না। আমার এই দোস্তদের আল্লাহ কবুল করুন। আমি খুশি যে রাত 11টা পার হয়ে গেছে, ওরা এখনো ঘুমায় নাই, এই জালসায় যে ওরা বসে আছে, এতে আমি অনেক খুশি। মোনাজাত পর্যন্ত ওরা যদি থাকে লাভ হবে কি জানেন? আমাদের হাতে গোনা আছে, ওদের এমনও হাত মাসুম, গোনা নাই, ওদের আমিনের কারণে আমাদের দোয়াগুলো কবুল হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ওদেরকে আমরা বেশি বকবো না, গালি দিব না, ধমকাবো না, ওদের ভালোবেসে কাছে রাখবো ইনশাআল্লাহ। কি যেন বলতেছিলাম ভাইরা? স্যাগারের বেড়াটা তো মনে থাকবো জানি। আমি বলতেছিলাম ইমানের চাহিদা অনুযায়ী আমল করা। আপনার চাহিদা অনুযায়ী আমল করলে হবে না, ইমানের চাহিদা অনুযায়ী করা লাগবে। এবার ইমানের চাহিদা কি? ইমান বলছে তুমি যদি জোহরের আগে ইমান আনো, তোমার প্রথম ডিউটির নাম হলো জোহরের নামাজ। প্রথম ডিউটি কি? নবীজিকে প্রশ্ন করা হলো, নবীজি কেউ যদি আসরের পূর্ব মুহূর্তে ঈমান আনে তার প্রথম ডিউটি, নবী বললেন আসরের নামাজ। কেউ যদি মাগরিবের আগে ঈমান আনে তার প্রথম ডিউটি কি? নবী বললেন মাগরিবের নামাজ। ঈমানের পরে নবীজি জিহাদের কথা বলেন নাই, দানের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই, হজের কথাও নবীজি বলেন নাই। সরঘাটিনের বুদ্ধিমান মানুষেরা ভালো করে বুঝবেন, নবীজি ঈমানের পরে সর্বপ্রথম যেই আমলের কথা বললেন, আওয়াজ তুলে বলতে হবে আমলের নাম কি? জোরে বলেন। আজকে আমাদের ভিতরে নামাজওয়ালা কম হয়ে গেল। এই যে সামনে রমাদান আসতেছে, রমজান মাস, মাহে রমাদানে যদিও বেশিরভাগ মহিলারা দেখবেন 1 মাস রোজা রাখে, সাক্ষী রোজাও রাখে, তারা রোজায় পাকা, কিন্তু অধিকাংশ মহিলায় নামাজের মধ্যে কাঁচা। আবার আমরাও সারা সপ্তাহ নামাজ পড়ি না, শুধু জুমার দিনে পড়ি। জুমার দিনে তাও কয় রাকাত? 2 রাকাত। ইমাম সাহেব যখন মোনাজাত করে দিছে মনে হয় প্রাইমারি ছুটি হয়েছে। কথা বলে না? বের হওয়ার জন্য ভিড় লেগে যায়, কে কার আগে বের হয়ে যাবে। দুনিয়ার জমিনে আল্লাহর ঘর
ওই আল্লাহর ঘরের মধ্যে লোকের অভাব দেখা যায়, মুসল্লির বড় অভাব দেখা যায়। আমার ভাইয়েরা, তাহলে যদি কেউ দুনিয়া থেকে জান্নাতি মানুষ হয়ে যেতে চায়, ঈমান অনুযায়ী নেক আমল করা লাগবে। একজন ঘোষণা করেছে, আওয়াজ তুলে বলবেন তিনি কে? নেক আমল। আমার ছোট ভাই মাওলানা মাসুদ রানা অনেক আয়াত তেলাওয়াত করেছেন, তার ভিতরে একটি আয়াত তেলাওয়াত করেছেন। আপনারা মনে রেখেছেন কিনা আমি জানি না, আমি মনে রেখেছি। মাওলানা মাসুদ রানা একটি আয়াত তেলাওয়াত করেছিলেন। আয়াতটা হলো, আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন জাতিকে শুধুমাত্র রব্বুল আলামিন ইবাদতের জন্য বানালেন। তার মানে আমল করা লাগবে, ইবাদত করা হলো আমাদের ডিউটি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদত করা কার ডিউটি? মানুষদের ডিউটি দিলেন রব্বুল আলামিন। বলেন, বিল্ডিং করার জন্য সৃষ্টি করা হয় নাই, ব্যাংক ব্যালেন্স করার জন্য সৃষ্টি করা হয় নাই, জমিদার হওয়ার জন্য বানানো হয় নাই। ও মহিলারা, তোমার বাপের অহংকার করে বেড়াবার জন্য তোমাদের বানানো হয় নাই, বংশের গরম দেখানোর জন্য বানানো হয় নাই। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র রব্বে কারিমের ইবাদত করবার জন্যে। ঠিক কিনা বলেন? কার কথা? তাহলে আমল লাগবে, আমল লাগবে। ঈমান অনুযায়ী আমল যদি থাকে, রব্বুল আলামিন বলতেছেন, উলাইকা আসহাবুল জান্নাহ। রব্বুল আলামিন বলছেন, এরাই হলো দুনিয়ার জমিন থেকেই আল্লাহর জান্নাতি মানুষ হয়ে যাবে। সুবহান। দুনিয়ার থেকে কি হবে? দুনিয়ার থেকে কি হবে? দুনিয়ার থেকেই তারা জান্নাতি মানুষ হয়ে যাবে। এবার এই জান্নাতের মধ্যে কয়দিন থাকবে, কয় বছর থাকবে? দুনিয়ার জমিনে যেমন জন্ম গ্রহণ করলাম, আবার মৃত্যুবরণ করব, কিন্তু এই দুনিয়ার জমিন থেকে যারা জান্নাতি হবে, জান্নাতের মধ্যে তারা কতদিন থাকবে? রব্বুল আলামিন বলে দিলেন, হুম ফিহা খালিদুন। তারা ওই জান্নাতের মধ্যে চিরকাল পর্যন্ত অবস্থান করবে। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে চিরকাল থাকবে। একজন বৃদ্ধা মহিলা নবীজির কাছে গেলেন, ডাক দিয়ে বললেন, গো নবীজি, জান্নাতে যাব, কি কি আমল করা লাগবে? নবী ডাক দিয়ে বললেন, ও বৃদ্ধা, তুমি শোনো, কোন বৃদ্ধা মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। কোন বৃদ্ধা মানুষ জান্নাতে যাবে না। বৃদ্ধা মানুষের মনটা খারাপ হয়ে গেছে, খারাপ করে নবীজির দরবার থেকে ফিরে আসতেছেন। নবী ডাক দিয়ে বললেন, ও বৃদ্ধা মহিলা, দাঁড়াও। আমি নবী এই জন্য বলেছি কোন বৃদ্ধা আল্লাহর জান্নাতে থাকবে না, তার কারণ হলো, যেই মানুষগুলো আল্লাহর জান্নাতে যাবে, ওই মানুষ কোনো দিন বৃদ্ধ আর বৃদ্ধা হবে না। সুবহানাল্লাহ। যেই জান্নাতে গেলে আল্লাহ বুড়া বানাবেন না, বৃদ্ধ বানাবেন না। যেই জান্নাতে গেলে রব্বুল আলামিন মৃত্যু দিবেন না, খালিদিনা ফিহা। যেই জান্নাতের ভিতরে চিরকাল পর্যন্ত রব্বুল আলামিন আমাকে আপনাকে জায়গা করে দিবেন, সেই জান্নাতে ঢুকতে গেলে দুইটা গুণ অর্জন করার দরকার আছে না নাই? নাকি গার জোরেই জান্নাতে যাবেন এরকম প্ল্যান আছে নাকি? গার জোরে তো আজকে উল্লাপাড়ায় মারামারির লোকের অভাব নাই। কয়, জানিস গো কোন বংশের পোলা, আগুনের গোলা কথা কবি এনে পেরিয়ে হালাবো, কথা কয় না? এমন লোক কি এখন অভাব আছে? যার বাবার কিছুই নাই, বন্ধুদের সাথে গড়ে, সেও এখন এমন ভাব দেখায়, আছে না নেই? তো এই যে আপনি ভাব দেখালেন দুনিয়ায়, আখিরাতের ময়দানে যদি ফেরেশতাদের বলেন, মানে ফেরেশতা জান্নাতে নিয়ে যাবি, তে ভালো নাইলে পেরিয়ে হালাবো।
মালিক ফেরেশতা কি জান্নাতে নিয়ে যাবে? না। মালিক ফেরেশতা কবে পাইরি হালানের লেগে আমি রইছি, তুই দুনিয়াত পারছিস, আমি জাহান্নামে নিয়ে পারবো। তোর কোন বাপ আছে এসে ঠেকায়? কথা বলেন না কেন? অতএব দুনিয়াতে বংশের গরম চলবে, কবর থেকেই আর কোনো ফুটানি চলবে না। আমল যার, কবর শান্তি হবে তার, ঠিক কিনা? অতএব ঈমান অনুযায়ী আমল করতে হবে ভাই, তাহলেই উলাইকা আসহাবুল জান্নাহ, এরা দুনিয়াতেই জান্নাতি হয়ে যাবে। দুনিয়াতেই জান্নাতি হওয়া যায়, এ কি বিশ্বাস হয় আপনাদের? আসতে বলে হয়। অনেকেরই বিশ্বাস হয় না। ওই যে কেমনে নবীর 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়ার থেকে কার সার্টিফিকেট দিয়েছেন? জান্নাতের সার্টিফিকেট। জোরে বলো। প্রথম রোল আবু বকর, 2 নম্বর রোল হযরত ওমর, 3 নম্বর রোল হযরত উসমান, 4 নম্বর হযরত আলী। এই যে সারা ধারাবাহিক 10 জন সাহাবীকে রব্বুল আলামিন দুনিয়ার থেকেই জান্নাতওয়ালা ঘোষণা করেছেন। তার মানে উলাইকা আসহাবুল জান্নাহ। তুমি যদি ঈমানদার হও আর ঈমান অনুযায়ী আমল করো, আবু বকর ওমরের মতো তুমিও দুনিয়ার থেকে জান্নাতওয়ালা হয়ে যাবা। অতএব এই 2টা গুণ আমাদের অর্জন করার দরকার আছে না নাই? এই দুনিয়ার জমিনে আমি আপনি চিরকাল পর্যন্ত থাকতে পারবো না, সম্ভব নয়, কেউ থাকে নাই। আদম নবী থেকে শুরু করে আমাদের পূর্বপুরুষ পর্যন্ত আপনার চোখের সামনেই অনেক ছোট মানুষ বিদায় হয়ে গেছে, রেকর্ড আছে না নাই? অনেকের দাদা আছে না না আছে, নাতি হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই দুনিয়ার থেকে যেতে হবে, এইটাই ফাইনাল। তবে কোন দিন কিভাবে যাব এইটা কেউ জানে না, আমার রব্বুল আলামিন ভালো জানে। আবার ভাইয়েরা, দুনিয়ার থেকে জান্নাতি হওয়া যায়। নবীর সাহাবা আজমাইন জান্নাতি হয়েছেন, খোলাফায়ে রাশিদিনরা জান্নাতি হয়েছে, তাবেঈনরা জান্নাতি হয়েছেন। আল্লাহর ওলি বান্দারা দুনিয়া থেকেই জান্নাতি মানুষ হয়ে গেছেন। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ? যাদের পথে চলার জন্য আল্লাহর কাছে প্রত্যেকটা রাকাতে আমরা আবদার করি সূরাতুল ফাতিহার মাধ্যমে, আল্লাহ পাক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রত্যেকটা নামাজের রাকাতে রব্বুল আলামিনের কাছে আবদার করে, ইয়া মালিক, দুনিয়ার জমিনে আমাকে সিরাতাল মুস্তাকিমের উপরে বহাল রেখে দাও। সিরাতাল মুস্তাকিম কোন পথ সেটাও আমরা বলে দিচ্ছি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ওগো আল্লাহ, সিরাতাল মুস্তাকিমের পথ হলো ওইটা যেই পথে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলে গিয়েছে, যেই পথে তোমার মহাব্বতের মাহবুব বান্দা বান্দিরা চলে গিয়েছে। ওগো রব্বুল আলামিন, ওই পথেই চালাও। আল্লাহর কাছে প্রত্যেকটা রাকাতে সিরাতাল মুস্তাকিম চাই, অথচ সেই মসজিদ থেকে আল্লাহর কাছে দাবি করে আসার পরে যখন আলিতে কোপ দেই তখন দেই স্যালান্সি কোপ। ঠিক। কথা কয় না? আল্লাহ কয় তুই চাইলি কি আর করলি কি? আল্লাহ বলে চাস কি আর করিস কি? মহিলারাও চায় আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল পথ দাও, সরল পথ। নামাজও শেষ, ঝগড়া করতেছে মাজায় কাপড় পেঁচায়া। ঠিক। এইটা কি সরল পথ? স্বামীর কথা শ্বশুর বাড়ি মানে ওই বাপের বাড়ি যায়া ননদের কাছে বাইবর কাছে গীবত করা স্বামীর নামে, এইটা সরল পথ? কথা কয় না? না। আরো জোরে। স্বামী বললে করে না, ফকির বললে ছাড়ে না, এইগুলো কি সরল পথ? আবার অনেক মহিলা বলে আমার পীর বলছে, তোমার সবচেয়ে বড় পীর হলো তোমার স্বামী। সুবহানাল্লাহ। মহিলাদের সবচেয়ে বড় পীর কে বলে? স্বামী। জোরে বলে। স্বামী। এই জন্য সিরাতাল মুস্তাকিমের উপরে থাকতে হলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন দুনিয়ায় তাদের পথ অনুসন্ধান করে দেখো তারা কোন পথে জীবন গড়েছেন,
তাদের আমল আর তোমার আমল যদি মিলে যায়, তুমি দুনিয়া থেকে আল্লাহর জান্নাতি মানুষ হয়ে যাবা। আর স্লোগানের সাথে যদি তোমার কাজে কামে মিল না থাকে, আগেই বলেছি এরা হবে মুনাফিক। এরা কি হবে? আমার ভাইরা খুব লক্ষ্য করবেন, আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন, মাহবুব বান্দা ছিলেন। বসরা নগরীতে যিনি জন্মগ্রহণ করেছিলেন তার নাম ছিল হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। নাম কি? হাসান বসরি, যিনি আল্লাহ পাকের একজন ওলি বান্দা ছিলেন, মাহবুব বান্দা ছিলেন। উনি বড় ধর্মপরায়ণ ছিলেন, উনি বড় নামাজওয়ালা ছিলেন, উনি বড় নম্র ভদ্র ছিলেন। একদিন একজন মানুষ এসে ডাকতে বললেন, হাসান বসরি, তুমি যে এই যে ধর্মপরায়ণ হলা, ধর্মবীর হলা, তোমার এই ধর্মবীর হওয়ার পিছনের মূল সূত্রটা কি? হাসান বসরি বললেন, ভাই রে তুমি শোনো, আমি এই যে ধর্মবীর হলাম এর পেছনে মূল সূত্র হলো 4টি। আওয়াজ তুলে বলবেন কয়টি? আরো জোরে। এই 4টা জিনিস একটু মিলায় যান। যদি হাসান বসরির আমলের সেই সূত্রের সাথে আপনার সূত্র মিলে যায়, আপনিও দুনিয়া থেকে জান্নাতি হয়ে যেতে পারবেন। আর যদি সূত্রটা না মেলে ভাই, কোনো দিন জীবনে অঙ্কের রেজাল্ট কবরে মিলবে না। আবার ভাইরা হযরতে হাসান বসরি বললেন, ভাইরে আমার জীবনের আমলের ধর্মভীর হওয়ার মূল সূত্র হলো 4টি। তার ভিতরে প্রথম নাম্বার, আমি জানি আমার রিজিকের মালিক হলো আল্লাহ, আর আমার বাজেটে যতটুকু রিজিক উনি লিখে রেখেছেন ওটা আল্লাহ পাক আমাকে দিয়ে দিবেন। এই জন্য রিজিকের চিন্তা আমি করি না। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ? বিলকুল ফ্রি, আমি একদম ফ্রি, টেনশন কি খাবো ওই চিন্তাই নাই, কারণ আল্লাহ আমাকে খাওয়াবে এই বিশ্বাস আছে। আরো জোরে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কার কথা? আল্লাহর কথা। আর আমরা রিজিকের পিছনে ছুটতেছি, কথা কয় না। এই জন্য দুনিয়া এত খাটাখাটনির জায়গা মনে হয়। জমির আল বাদিয়ার না বাদিয়া দিকে ইরিক্রেশন লাগাইতে লাগাইতে নামাজ চলে যাইতেছে, সমস্যা নেই, লাগাও। আছে না নাই? জমি লাগানো শেষ হলো, বাজারে যাও, বাজার করো, বাজার করো। বাজার করা শেষ হয়েছে, সন্তানকে স্কুলে নিয়ে যাও, স্কুলে নিয়ে যাও। আবার টাকা কত হইল হিসাব করো, ব্যাংকে কত অ্যাকাউন্ট আছে হিসাব করো, আমার ব্যবসা কেমন চলে হিসাব করো। আজকে আমরা রবের উপরে তাওয়াক্কুল না করে এই ব্যবসার উপরে, চাকরির উপরে তাওয়াক্কুল করি। এই জন্য মনের মধ্যে ওলি বান্দাদের মতো শান্তি পাই না। রিজিকের মালিক কে? আরো জোরে। এই ভরসা যদি আপনি করতে পারেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দি, রিজিক দুনিয়ার কেউ বন্টন করে না, আমি আল্লাহ বন্টন করে দেই। এইটা ভরসা যদি করতে পারো, না খায়া রাখবো না রে বান্দা। একটু তাকায় দেখ, দুনিয়ার জমিনের সবচেয়ে না পাক প্রাণী হলো শূকর। এই শূকরকেও আমি আল্লাহ না খাওয়া রাখি না। তার কারণ হলো ওই শূকরটাও আমার উপরে ভরসা করে। কুকুর নাপাক প্রাণী, আমি আল্লাহ না খাওয়া রাখি না। তার কারণ হলো কুকুর আমার উপরে ভরসা করে। সমুদ্রের নীলতিমি আমার উপরে ভরসা করার কারণে একটা লোকমা খাবার যে খাওয়াই, এই একটা লোকমা খাবার পুরো স্বর্গাটনেবাসী খাওয়া লাগবে, এরপরেও ফুরাতে পারবেন না। শুধুমাত্র রব্বুল আলামিনের উপরে ভরসা করার কারণে সমুদ্রের নীলতিমিকেও খাদ্য খাওয়ায় কে? আর 3.5 হাত বডিওয়ালা মানুষ রিজিকের পিছনে দৌড়াইতেছে। হ্যাঁ, কথা বলে না। রিজিক একজন দেয়। হাসান বসরি বলছেন, আমার আমলের 1 নাম্বার সূত্র হলো রিজিক নিয়ে আমার কোনো টেনশন নাই, কারণ আমি জানি আল্লাহ আমারে বানিয়েছেন, আল্লাহ আমারে না খাওয়া রাখবেন না। রিজিক আল্লাহ অবশ্যই নির্ধারণ করেছেন।
এখানে ছোট্ট করে একটা কথা বলে রাখি, আপনার বাজেটে যে রেজেক আছে আপনি শুধু চেষ্টা করেন আর ধৈর্য ধরেন, আল্লাহ অবশ্যই সেই অর্থ আপনাকে দিবেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দিবেই। কিন্তু আজকে আমরা অল্প টাইমে বড়লোক হতে চাই, মানে হাইব্রিড বড়লোক। হাইব্রিড বড়লোক বুঝলেন না? দুনিয়াতে যেই ফসলটা অল্প সময় বড় হয় তারে কয় হাইব্রিড ফলন। তাহলে এখন আমরা বেশিরভাগ মানুষ হাইব্রিড বড়লোক হতে চাই, অল্প সময় বেশি টাকা। এই জন্য আল্লাহ কয় তোর বাজেটে যদি 3 কোটি থাকে আমি দিতাম, হালাল ভাবেই দিতাম, কিন্তু তুমি অবৈধ পথ বেছে নিয়েছো, 3 কোটির উপরে যাবে না। কিন্তু হারাম বেছে নেওয়ার কারণে আরাম থাকবে না। কি থাকবে না? হয়তো তোমার এই রেজেকটা তুমি 10 বছর পরে পাওয়ার কথা ছিল, আল্লাহ তোমার হালাল ভাবেই দিতেন, কিন্তু 10 বছর আগে তুমি সুদের মাধ্যমে টাকা নিয়েছ। আল্লাহ কয় তোর 10 বছর আগের তা তো 10 বছর আগেই নিয়ে নিছিস, এই জন্য 10 বছর পরে বৃদ্ধাশ্রমে যায়া ওই শক্ত রুটি খাওয়া লাগে। ঠিক। কতক্ষণ হ্যাঁ, একটু ধীরে ধীরে, একটু ধীরে রয়াস হয়ে, অত গতিতে সুইটেন না। একবার উসাট খাইলে পড়বেন তো আর উঠতে পারবেন না। ঠিক। কথা বলেন না কেন? অতএব রিজিক আল্লাহ দিয়েছেন, আল্লাহ আপনার বাজেটে যা রাখছেন কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে ওর বাইরে আপনি আনতে পারবেন না, কারণ ফয়সালা হয়ে গেছে। করেছেন কে? করেছেন কে? আপনার বাজেটে যদি কোটি টাকা লেখা থাকে, মরার আগের দিন হলেও আপনি কোটিপতি হবেন, সেটা হালাল ভাবে যদি ধৈর্য ধরতে পারেন। আর যদি অধৈর্য হন, হারামের কাছে যান, আল্লাহ কয় টাকা দিব কিন্তু আরাম থাকবে না। আজকে যারা অবৈধ বড় লোক, ওদের কি আরাম আছে? আসতে বলে না। আরামও নাই, বিরাম দিয়ে শেষ। তাহলে ধরলাম হারাম, চলে গেল আরাম, আল্লাহ ঢুকাইতেছে বিরাম। তার নাম ডায়াবেটিক্স। কথা কয় না? ঠিক। একটা কথা বলি, তার নাম কি? হারাম ভাবে অর্থ কামাই করে জমি কিনছে, জমিওয়ালা হইছে, সেই জমিতে ধান লাগাইছে, 200 মণ ধান পাইছে। কয়শো মণ? আল্লাহ এমন একটা রোগ দিছে, ডাক্তার বলে দিছে সকালবেলা 2টা রুটি, রাতে 2টা রুটি, দুপুর বেলায় চেপা মুটের 2 মুঠ ভাত খাবেন। তার ঘরে থাকলেই যে আপনি খাইতে পারবেন, খাওয়ায় কে? আল্লাহ যে রাজ্জাক, বাস্তব প্রমাণ। আর একজন ব্যান চালক, ও ব্যান চালাইয়া 2 কেজি চাল কিনছে, ঘরে ঘরে 2 জন, একটু খায় বেশি তো 2 কেজি চাল কিনছে। বকরি যায় বলে রে, এই 1.5 কেজি নাত। কয় তোমার যে কথা তরকারি না। কয় আরে মরিচ ডল। কি ডল? মরিচ ডলা দিয়ে 3.5 প্লেট ভাত খায়, গম পারে। ঠিক। 2 কেজি চাল কিনে 1.5 কেজি চাল নাই দে 3.5 প্লেট খায় গম পারে। আর 200 মণ চাল ধান গড়ে খায় দুপুর বেলা সিপা মুটের। কথা কয় না রে? খাওয়াইনার মালিক তুমি হাসিল করলেই ভোগ করতে পারবা, যদি আল্লাহ বাজেটে না রাখে ভোগ করার সুযোগ থাকবে না। অতএব ভরসা কর আল্লাহর উপরে। হাসান বসরি বলছে আল্লাহ যে আমাকে রিজেক দিবে, 1 নম্বর সূত্র, আমি যে আল্লাহর মাহবুব বান্দা হয়েছি, আমি যে হাসান বসরি যে আল্লাহ আমনদার হয়েছে, তার ভিতরে কয়টা সূত্র? 1 নম্বর, রিজেকের টেনশন তার। আপনি কেন করেন? আপনি শুধু আল্লাহকে ডাকেন, আপনি শুধু আল্লাহর ইবাদত করেন আর আল্লাহর উপর ভরসা রাখেন, আর যা করতেছেন ওই কাজগুলো করে যান, আল্লাহ আপনাকে এমনি সচ্ছল বানায় দিবেন। এত দৌড়ান কেন? এত ছোটেন কেন? এত পেরেশানি কেন? কুকুর কোনোদিন এই রেজেকের জন্য পেরেশানি হয়ে মারামারি করে? কথা কয় না। শুকরের মতো একটা নাপাক প্রাণী এই রেজেকের জন্য কাউকে কোনোদিন ছুরি মেরে হত্যা করছে নাকি? আর মানুষের বাচ্চা সফল মাকলুকাত আজকে এই রেজেক বন্টন নিয়ে, মানে টাকা নিয়ে মারামারি করতে যা, মারামারি আছে না, হত্যা হত্যা আছে না, রক্তারক্তে আছে না। এই জন্য আল্লাহ কোরআনে বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা 4 পায়া জানোয়ারের চেয়েও খারাপ, তার চেয়ে নিকৃষ্ট। কার কথা? কার কথা? এই জন্য রেজেকের চিন্তা করবেন না। কেন করবেন না? আল্লাহ রেজেক দেনেওয়ালা। দেখেন সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আওয়াজ তুলে বলবেন, নাম কি বললেন? সাইয়েদনা মূসা আলাইহিস সালাম
একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখলেন বড় একটা পাথর, সাদা দবদবে পাথর। এত সুন্দর পাথর মুসা আলাইহিস সালাম কোনোদিন দেখেন নাই। রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন এত সুন্দর পাথর জীবনে কোনোদিন আমার জীবনে দেখি নাই। আল্লাহ পাক কি সুন্দর একটা লাঠি তার হাতের মধ্যে দিয়েছিলেন মুসা আলাইহিস সালামকে, জবরদস্ত একটা লাঠি, যেই লাঠি ফেলে দিলে সাফ হয়ে যায়, লাঠি দ্বারা বাড়ি দিলে সমুদ্রের রাস্তা হয়ে যায়, এই লাঠি দিয়ে বাড়ি দিলে সমুদ্রের পানিগুলো বরফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে লাঠির ক্ষমতা দিয়েছেন কে? রব্বুল আলামিন বড় সুন্দর একটা লাঠি সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে দান করেছিলেন। রব্বুল আলামিন বললেন, মুসা রে, যদি জানতে চাও সুন্দর পাথরের উপর একটু আঘাত করো। সুন্দর পাথরের উপর আঘাত করা হলো, পাথরটা ফেটে গেল। ফেটে যাওয়ার পরে দেখে ওই পাথরের মধ্যে আর একটা বড় পাথর আছে। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আগ্রহ নিয়ে করছে, আল্লাহ বাড়ি দেবো, মানে আগ্রহ বাড়ছে, আর কোয়া লাগতেছে না। সুবহানাল্লাহ। হ্যাঁ দাও, দিছে আর একটা বাড়ি, ফেটে গেল, দেখে ভিতরে আর একটা। আল্লাহু আকবার। ভিতরে স্বতন্ত্র আলাদা আলাদা পাথর। তৃতীয় নম্বর পাথরটা বের হওয়ার মনে মুসা নবী কৌতূহল বশত বলছে, আল্লাহ বাড়ি দেব নাকি, জানার জন্য, আগ্রহর জন্য পাথরের মধ্যে কি আছে। আল্লাহ পাক বললেন দাও। পাথরে বাড়ি দিলেন, পাথর ফেটে গেল। মুসা নবী তাকায় দেখে সবচেয়ে ক্ষুদ্র একটা প্রাণী ওই পাথরের মধ্যে উঠতেছে, আর তার রিজিক খাবারটা মুখে নিয়ে ঘুরতেছে। বলেন সুবহানাল্লাহ। এসর ঘটনার মানুষ পাথরের মধ্যে কেউ আছে নাকি? তার ভিতরে একটা নয়, দুইটা নয়, তিনটা পাথর। ওই পাথরের মধ্যে ছোট্ট একটা প্রাণীকে আল্লাহ রিজিক দান করলেন। মুসা নবী তাকায় দেখতেছেন আর বিস্মিত হচ্ছেন। তার মানে ওই পোকাটা যেমন করে রব্বুল আলামিনকে ভরসা করার কারণে তিনটা পাথর ভেদ করে পাথরের মধ্যে আল্লাহ রিজিক ঢোকায়া দিলেন। তোমার মতো বান্দা যদি জমিনের উপর আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহকে বিশ্বাস করতে পারো, আল্লাহর উপরে ঈমান আনতে পারো, ও মহিলারা তোমরা শুধু ঝগড়া করো না, নামাজ পড়ো, কোরআন পড়ো, স্বামীকে বুঝাও, আর রবের উপরে একটু তাওয়াক্কুল করো, ভরসা করো, ধৈর্যশীলা হয়ে যাও। রব্বুল আলামিন পাথরের মধ্যে যদি ওই পোকাটাকে খাবার সার্ভিস দিতে পারেন, তুমি তো আশরাফুল মাখলুকাত, আল্লাহ অবশ্যই তোমাকে না খাওয়া রাখবে না। তাহলে রিজিকের ভরসা করবো কার উপরে? রিজিক নিয়ে কোনো চিন্তা নাই। এই জন্য সূরাতুল জুমআর 10 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। ও বান্দা বান্দি, তোমার যখন নামাজটা শেষ হয়ে যাবে, তুমি জমিনের মধ্যে ছড়ায়া পড়ো। কার কথা? আরো জোরে। নামাজ শেষ করার পরে তারপরে জমিনে ছড়াও। এখানে জমিনে যাওয়ার পূর্বে আল্লাহ নামাজের কথা কেন আনলেন? তার মানে নামাজ নাই যার, বরকত নাই তার। ভালো করে বুঝবেন, নামাজ নাই যার, বরকত নাই। এই জন্য দেখবেন যে হুজুরের বেতন কত? 500। অল্প দেন কেন? বেশি করে দিবেন। তারপরেও কি জামা খারাপ পড়ছে? কথা কয় না? রুমালটা কি খারাপ লাগাইছে? হাসিটাও কি খারাপ? সুবহানাল্লাহ কয় না? একটা আলেমের বেতন 5,000, 7,000, 10,000-এর উপর নয়। জুব্বা কি খারাপ পরে? ছেলে মেয়েরে যে পড়ায় খারাপটা, বউরে যে পড়ায় আপনাদের আমাদের গুলোর মতো 3 পিস না বোরকা? কথা কয় না? তাও এক বেলায় একটা মারহাবা কর। বেতন কত? কত? তাই যে স্টাইলে চলে, আর একজন 50,000 টাকা বেতন পায়, মাস শেষে সেরা গেঞ্জি। কথা কন।
একটাই কারণ, নামাজ। কি? নামাজ, নামাজ, নামাজ। ও মহিলারা, প্রত্যেকটা আলেমের স্ত্রী নামাজ আদায় করে। এই জন্য আল্লাহ 10,000-এর মধ্যে 50,000-এর বরকত দেয়। আর যিনি 50,000 1 লাখ টাকা বেতন পায়, ওনার বাড়িওয়ালা নামাজ থইয়া ওই জিলিক দেখে। এই জন্য 1 লাখ টাকায় 10,000-এর বরকত হয় না। এই জন্য নামাজ লাগবে। আল্লাহ পাক বললেন, যখন নামাজ শেষ করলা ফান্তাশিরু ফিল আরদ, এরপরে জমিনে ছড়ায়া যাও। তুমি যেটাই করো আমি আল্লাহ দেখি। এই দেখার কারণে রিজিকের ব্যবস্থা করে দিব। হাসান বসরি ডাক দিয়ে বুঝাইলেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, আমি হাসান বসরি আমার ধর্ম ফের হওয়ার পেছনে 4 সূত্র। তার ভিতরে 1 নাম্বার, আমি কখনো রেজেক নিয়ে টেনশন ফিল করি না, রেজেকের চিন্তা করি না। আমার ডিউটি আমি করি, মালিকের ডিউটি মালিক অবশ্যই করবে। সুবহান। 2 নাম্বার বলবো নাকি? হাসান বসরি বলেন, 2 নাম্বার, আমার ধর্ম ভীরু হওয়ার 2 নাম্বার সূত্র হলো আমার কাজ ইল্লা লিয়াবুদুন। আমার কাজ হলো মালিকের ইবাদত করা। মালিকের ইবাদত হলো আমাকে জান্নাতে দেওয়া। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে আমাদের ডিউটি আমল করা, ইবাদত করা, আল্লাহরে খুশি করা। আর আল্লাহর ডিউটি আমাকে আপনাকে জান্নাতে দেওয়া। হাসান বসরি বলেন, আমার ডিউটি আমি পালন করি। যখন ফজরের সময় আজান হয়, হাইয়া আলাস সালাহ, আর ঘুমে থাকি না। আরামের ঘুমের বিছানাকে লাথি মেরে দেই, খাতাটার লাথি মেরে দেই, লাভ কম্বলটার লাথি মেরে দিয়া আল্লাহর ঘরের মধ্যে হাজির হয়ে যায়। মালিককে আমি বড় খুশি করে, আমি আমার মালিককে বড় আনন্দ নিয়ে ডাকি, সেজদার মরে যায় কান্নাকাটি করি। আল্লাহ গো, আমি হাসান বসরি আমারে কেউ বানায় নাই, ওই মায়ের গর্ভের ভিতরে তুমি আমারে বানাইছো। তুমি হায়াত দিয়েছো, তুমি আমার হাত দিয়েছো, পা দিয়েছো, আমার শরীরের মধ্যে সব অবকাঠামোগত সব কিছু তুমি দান করেছো। অক্সিজেন তুমি দাও, রিজিকও তুমি দাও। ও মালিক, দুনিয়ার জমিনে আমি কারো ইবাদত করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এই জন্য আমি শুধু আমার রবের ইবাদত করি। আরো জোরে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আমাদের ডিউটি ইবাদত করা। এই জন্যই তো সূরাতুল ফাতিহার মধ্যে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কি হয়েছে? এইটুক টাইম কি একটু সেভ করা যায় না? কষ্ট হইলে মোনাজাত দিই না। যদি বেশি দরে যে হুজুর পাইতেইছি রে, কি ওয়াজের মধ্যে যদি পান ঢোকে, ওয়াজ পান পান হইব না? আপনি কষ্ট দেব, আপনাদের কষ্ট দিচ্ছি? মনোযোগ দিতে হবে। কোরআন শোনার 2টি আদব। কোরআন শোনা কয়টা আদব? 2টি আদব। এটা আমি বলি না, কে বলছে? আল্লাহ। ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ পাক বলছেন, যখন কোরআন শুনবা 1 নাম্বার চুপচাপ থাকো, 2 নাম্বার মনোযোগ দাও। কার কথা? আশা করা যায় তোমরা কামিয়াব হবা। কিন্তু যদি শোনার মধ্যে অন্য কিছু ঢোকে, মনোযোগ কি থাকবো? না কষ্ট দিলাম আপনাদের? যদি মনে করেন যে না হুজুর আসলেই খুব পাইছে, তাহলে আমি মোনাজাত দেব। কারণ প্রথম দিন এসে যদি কষ্ট দিয়ে যায়, আপনারা বলবেন হুজুর বালা না, কষ্ট দিয়ে করব কি? যাই হোক, 2 নাম্বার সূত্র, আমি 4টা কথা বলার ইচ্ছা করেছি, শুনবেন কি? শুনবেন? তাহলে এই 4টে সূত্র মিলান। 1 নাম্বার, হাসান বসরি বলছে, আমি কি করি? রেজেকের চিন্তা করি না। আপনি করবেন? আমি আর করব? তবে আল্লাহর গোলামি করব, ইবাদত করব। আর আমি যে ডিউটি করি, ডিউটি কি হতে পারে? দোকানদারি, হতে পারে জমি চাষাবাদ। এই জমি চাষাবাদ করতে যে আবার আইল ঠেলি, আছে না এমন? আছে না এমন? দোকানদারি করতে যে আবার ওজনে কম দিই। চা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আমি এখনো খাই নাই। কারণ কি জানেন?
আপনাদের দেয় নাই। একা একা যদি এই গণতন্ত্রের দিকে এসে একতন্ত্র করি, তাহলে আপনারা কবেন হুজুর পাইলে আমরা পাবো না। তা হবে না, তা হবে না, সমান অধিকার দিতে হবে। এই জন্য সমান দিতেও পারবো না। আমও খাই নাই, ঠান্ডা হয়ে গেছে, যাক আমও খাবো না, আপনাদেরও খেতে দেব না। সমস্যা আছে কি? তাহলে তো আর সমস্যা নাই। এবার শোনে, তাহলে দোকানদারি করতে যাও আমরা মানুষকে ঠকাই, ভুল বললাম? দেন আপনার এত খামসা খামচির দরকারটা কি? কেন করেন? এইটা তো নিয়ে কবরেও যেতে পারবেন না। আপনি পারবেন কি? একটু ভালো করে অ্যান্সার দেন, পারবেন? এই রেজেকের কথা বাদ দেন, যেই দামি জ্যাকেট 6টার পরে আছেন এইটা নিয়েও তো কবরে যেতে পারবেন না। এইটা টেনে খুলে এরপরে কাফন এনে পরাবে, ভুল বললাম না কি? দামি যেই শুট আপনি ব্যবহার করেন এটা নিয়েও যেতে পারবেন না। যেই দামি গাড়িটা ব্যবহার করেন এই গাড়িটার পর্যন্ত নিয়ে যেতে পারবেন না। তাহলে তো খামচি করে লাভটা কি বলেন তো? কোনো লাভ নাই। এখানে বুঝতেছেন, কিন্তু কাল সকাল থেকে তো আবার যেমন ঠিক তেমনই হয়ে যাবে। ভুল বললাম? আমার মায়েরা বোনেরা, আপনাদেরকেও বলছি, কি করেন এত গহনা লাগবে? স্বামী যতটুকু দিতে পারে নিয়ে খুশি হয়ে যান। ফাতেমার মতো ধৈর্য ধারণ করেন, নিজেকের চিন্তা করিয়েন না। মা বোনদের চিন্তা হলো তুমি যাই করলাম আর বেটার জন্য কিছু করিয়ে যাও। এই একটা ঘোষণার কারণে অনেক স্বামী রাত দিন পরিশ্রম করে নামাজ পড়তে পারে না। ফাতেমার কথা বলছে, ভালো করে শোনো মায়েরা। নবীজি একদিন যুদ্ধ থেকে আসলেন, আসার পরে নবীজির বড় একটি নিয়ম ছিল, যুদ্ধের পরে সর্বপ্রথম ফাতেমার বাড়িতে যেতেন। যাওয়ার পরে ডাক দিলেন ফাতেমা। ফাতেমা বললেন, বাবা গো, এমন একটা কাপড় পরে আছি যেই কাপড় পরে কোনো বেটি বাপের সামনে দাঁড়াতে পারে না। নবীজি বাহির থেকে ডাক দিয়ে বললেন, ও আমার মেয়ে ফাতেমা, শোনো, কোটিপতি ঘর থেকে তোমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল, আমি তোমার বাবা তাদের প্রস্তাবগুলো ডিনাই করে দিয়া গরিব আলীর হাতে তোমার হাতটা তুলে দিলাম। মারে, এই জন্য কি কষ্ট পাও? ও আমার ফাতেমা শোনো, তুমি যেই জায়নামাজের মুসল্লায় নামাজে দাঁড়িয়ে আছো, মারে ওই জায়নামাজের কানিতে একটু টান দাও। ফাতেমা যখন টান দেয়, ফাতেমা দেখে গলিত সোনার নহর জায়নামাজের নিচ দিয়ে প্রবাহিত হয়ে যায়। নবীজি ডাক দিয়ে বলে, ফাতেমা রে, তোমার বাবা যদি চাইতো উহুদ পাহাড়কে সোনা বানাইয়া আল্লাহ তোমার বাবের পাশা পিস পিস ছুটাইয়া দিত, যত খুশি নিতাম, ফুরাইতো না রে ফাতেমা। অথচ তোমার বাবাও রহমাতুল্লিল আলামিন পেটের মধ্যে পাথর বেঁধে দিনের জন্য কাজ করে যায়। ফাতেমা রে, নিলে নে রে বেটি, যত নিবি ফুরাইবে না, তবে জেনে রেখো দুনিয়া যত নিবা আখেরাত তত দূরে চলে যাবে। ও ফাতেমা, তুমি কি চাও? দুনিয়া চাও না আখেরাত চাও? ফাতেমা যায় নামাজটা বন্ধ করে দিয়ে বলে, বাবা রে, তোমার নাতিরা আজকে কয়েকটা দিন খাইতে পারে না। হাসান হোসেনের বুকের হাড়গুলো দেখা যায়। হাসান হোসেনের কথা ভেবে একবার মনে হয় সোনা উঠাই, সোনা নেই। কিন্তু ও বাবা, জানেন কি, যেই কিয়ামতের দিন আপনি নবী বলেছেন কোন সন্তান মায়ের উপকার করতে পারবে না, এই জন্য আমি এই দুনিয়ার সোনা চাই না, আমি ফাতেমা দুনিয়া চাই না বাবা, আমি ফাতেমা আখিরাত চাই। ও মহিলারা, এত গহনা লাগবে কেন? তুমি নিয়ে কবরে যেতে পারবে না। ওই গহনা ভাগাভাগির জন্য দুনিয়াতেই মারামারি লেগে যাবে। অতএব লোভ বাদ দিয়ে দাও, দুনিয়া যা পেয়েছো এনাফ হয়ে গেছে, আর লাগবে না। খেতে পরে বেঁচে থাকতে পারলেই তো এনাফ হয়ে গেল। তোমার আমার জীবন এইটাই নয়, আসল জীবন কবরের জীবন, আসল জীবন আখিরাতের জীবন। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বুল আলামিন বলছেন, এই দুনিয়া
দুনিয়ার জীবন হলো মরিচিকা, অতএব মরিচিকার পিছনে ছুটে কোনো লাভ হবে না। আসল জীবনের পিছনে দৌড়াও, ইমানের পরে আমলের জন্য প্রচেষ্টা চালাও। তার মানে 1 নাম্বার হাসান বসরি বলেছেন, আমি রিজিকের চিন্তা করি না, রিজিকের ভার আল্লাহরে দিয়ে দিয়েছি। 2 নাম্বার হলো আমার করণীয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার গোলামি করে তোমার কাছে সাহায্য চাই। আমি হাসান বসরি, আমি আল্লাহ পাকের গোলামি করি, দাসত্ব করি। ফজরের সময় নামাজে হাজিরা দিয়ে দেই, যখন আসলে নামাজ পড়ি, আসর আসলে আসর পড়ি, মাগরিব আসলে মাগরিব পড়ি, ইশারের সময় ইশার পড়ি। শুধু তাই নয়, হাসান বসরি ডাক দিয়ে বললেন, ভাই রে, রাত্রে যখন গভীর হয় সব মানুষগুলো ঘুমায়া যায়, পৃথিবীর মানুষগুলো ঘুমের চাদরে আচ্ছাদিত হয়ে গেছে, তামাম দেশ ঘুমায়া গেছে। ওই সময় আমি হাসান বসরি ঘুম থেকে জেগে উঠি, কারণ নবীজি বলেছেন আল্লাহ পাক দিনের বেলায় 7 আসমানের উপরে থাকেন, রাত্রি যখন গভীর হয় রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে এসে ডাক দেন, ও পৃথিবীর বান্দা বান্দি, দিনভর তোমরা ডেকেছো, এই গভীর রাত্রে আমি রব তোমাদের ডাক দে। এই জন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাই। আমি হাসান বসরি গভীর রাত্রিতে নামাজে দাঁড়ায় যাই। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, আউয়ালিন আল আখিরিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, গভীর রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে এসে ডাক দেয়, ও বান্দা বান্দি, তোমাদের মধ্যে কি অভাব, একটু দোয়া করো, একটু ডাক দাও, আমি আল্লাহ অভাব দূর করে দেব। নবীজি বলেন, আল্লাহ ডেকে ডেকে বলে, ও বান্দা বান্দি, তোদের ভিতরে কে আছো, রিজিক একটু কমে গেছে, দোয়া কর, রিজিকের মধ্যে সচ্ছলতা দিয়ে দিব। তোমাদের মধ্যে কে আছো বড় অসুস্থ, একটু চাও, আমি আল্লাহ তোমার শিফা দান করে দিব। ও মহিলারা কে আছো, সন্তান কথা শোনে না, একটু গভীর রাত্রে নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমার সন্তানরে বাধ্যগত বানায়া দেবেন। আজকে আমরা বাবার কাছে, মায়ের কাছে চাই, শুধুমাত্র রব্বুল আলামিনের কাছেই চাইতে পারি না, ঠিক কিনা বলে? হাসান বসরি বলেন, আমার ভাই তুমি শোনো, গভীর রাত্রে নামাজের মধ্যে দাঁড়ায় যায়, সব মানুষগুলো ঘুমায়, কোথাও কোনো কলরব নাই, হই হুল্লোড় নাই। আমি নামাজের মাধ্যম দিয়া আমার মালিকের সাথে সম্পর্কের সেতু বন্ধনে স্থাপন করি। ওই সিজদার মধ্যে চাই, আমি যখন মোনাজাত তুলে হাত বাড়ায় দেই, আমার আল্লাহ আমার সব দোয়া কবুল করবেন, এই বিশ্বাস নেই আমি হাসান বসরি হাত বাড়াইয়া দিই। তার মানে দুনিয়ার জীবনে জান্নাতি হওয়ার দ্বিতীয় সূত্র হলো একমাত্র রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। এই দামি মাথা আর কারো কাছে কোথাও নত করা যাবে না, অথচ এই দামি মাথা নেতার কাছে নত করে, আছে না নেই? আসতে বলে পরামানিকের কাছে নত করে, আছে না নাই? ভাইয়ের কাছে কয় বড় ভাই, কথা কয় না? এই দামি মাথা পৃথিবীর কারো কাছে নত হবে না, নত হবে কার কাছে? আল্লাহর কাছে নত করবেন। যেমন হাসান বসরি বলেন, আমি রব্বুল আলামিনের কাছে আমার এই দামি মাথাটা নত করে দিয়েছি। এই জন্য আমাদের প্রত্যেকটা ইবাদত হবে একজনের জন্য। আওয়াজ তুলে বলবেন, তিনি কে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমান মুমিনদের নামাজ, কোরবানি, হায়াত, মওত একজনের জন্য, তিনি কে? ইবাদত করেন আল্লাহর, ইবাদত করলে আল্লাহ আপনার জন্যই হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরতে নবীর একজন সাহাবী, নাম হলো হামিদ আল-লাফিফ,
নবীজির এই সাহাবী কেমন করে আল্লাহর উপরে ভরসা করে নামাজ পড়তেন একটু ভালো করে বুঝাইলে বুঝতে সুবিধা হবে। অন্তরের কানটা খাড়া করে এই আলোচনাটা শুনবেন অনুরোধ করলাম। সাহাবার নাম হলো হামিদ আল্লাহ ফাম। উনি একটা জুমার দিনে আজান হয়ে গেল। আজান শোনার পরে ওনার 3টা কাজ বেজে গেল। 1 নাম্বার, ওনার জমিনটা ফেটে চৌচির হয়ে গেছে। আজকে পানি না দিলে জমিটা আবাদযোগ্য থাকবে না, অনাবাদি হয়ে যাবে। কিন্তু মসজিদের মধ্যে নামাজের আজান হয়ে গেছে। হামিদ আল্লাহ ফাম খবর পাইলেন ওনার আস্তাবল থেকে ওনার ঘোড়াটা ছুটে পালিয়ে গেছে। বলেন তো, ঘোড়া যদি পালায় যায় খোঁজ খবর করার দরকার আছে না নাই? বেশি সময় গেলে ঘোড়া কি কাছে থাকবে না দূরে যাবে? 3য় নাম্বার, ওনার বাড়িতে সন্তান আছে, ওনার স্ত্রী আছে, ওনার পরিবার পরিজন রুটি বানায় ভক্ষণ করবে দুপুর বেলায়, কিন্তু উনি আটাটা মিলে রেখে এসেছেন। ওই আটা না এনে দিলে বাড়িতে কোনো খাবার পাক হবে না। বলেন তো, 3টা কাজের মধ্যে 3টা কাজের গুরুত্ব কম না বেশি? আসতে বলেন। ইবাদত আল্লাহর করবেন, আল্লাহর সাহায্য চাইবেন, আল্লাহ আপনার জন্য হয়ে যাবে। আল্লাহু আকবার। হামিদ আল্লাহ ফা পড়েন। ও পৃথিবীর মানুষ, ইমানের সাথে নেক আমল আল্লাহ জুড়ে দিয়েছেন। আমি বিশ্বাস করি আল্লাহ আছে, এবং এটাও বিশ্বাস করি আল্লাহর ক্ষমতার মতো দুনিয়াতে কারোর ক্ষমতা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে সব রাজত্বের ক্ষমতা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যিনি সব বিষয়ের উপরে সর্বশক্তিমান। এটাও আমি হামিদ আল্লাহ ফাম জানি। এই চিন্তা করে আজান শোনার পরে উনি আর দেরি করলেন না, মসজিদের মধ্যে চলে গেলেন। মসজিদে ঢোকার পরে দুনিয়ার সব চিন্তা বন্ধ হয়ে গেল। শুধু আল্লাহকে খুশি করার জন্য নামাজে দাঁড়াইলেন। নামাজ শেষ হয়ে গেল। মসজিদ থেকে যখন বাহির হইলেন, ওনার মনে পড়ে গেল 3টা বড় কাজ ফেলে এসেছি। যাওয়ার পথেই জমিনের অবস্থা দেখে যায়। উনি যখন জমিনে আসলেন বড় আশ্চর্যিত হয়ে গেলেন। হামিদ আল্লাহ ফাপ তাকে দেখে রে, ওনার জমিনটা পানি দিয়ে টইটুম্বর হয়ে গেছে। কেমনে সম্ভব? খবর নিলেন, দেখে পাশের আইললা, পাশের জমি একটু উঁচা, পাশের জমি আইললা আল কাটছে, কিন্তু বন্ধ করার কথা মনে নাই। ওই জমিতে পানি ঢুকছে, আল কাটা থাকার কারণে পাশের জমির পানি গড়াইয়া হামিদ আল্লাহ ফিফের জমিটা পানি দিয়ে পূর্ণ হয়ে গেছে। আরো জোরে। আপনি আল্লাহর গোলামি করবেন, দুনিয়াটাকে আল্লাহ আপনার গোলাম বানাইয়া দেবে। শুধুমাত্র ডিউটি আপনার আল্লাহর গোলাম হওয়া। দুনিয়ার সব কিছুকে আল্লাহ আপনার গোলাম বানায় দেবেন। এই গোলাম আমরা পরিপূর্ণ হতে পারলাম না, এই জন্য দুনিয়াটা আমাদের কাছে শান্তির জায়গা মনে হলো না। আমার ভাইয়েরা একটু ভালো করে বুঝবেন, উনি জমিনের কারণে ওনার চিন্তা একগুণ কমে গেল। 2য় নাম্বার, ওনার মনে পড়ে গেল, আহার জমিতে পানি দেওয়া হয়, কিন্তু আমার রাস্তা বলে তো ঘোড়া নাই, কি নাই? ঘোড়াকে আস্তে দৌড়ায় না জোরে দৌড়ায়? এই চিন্তা করে যখন আস্তাবলের সামনে গেছে, তাকায় দেখে আস্তাবলের মধ্যে ঘোড়াটাও বাঁধা আছে। বড় আশ্চর্য হয়ে গেলেন। বাড়ির মধ্যে ঢুকলেন, দেখে বিবি রুটি বানায়। আওয়াজ তুলে বলা যাবে না সুবহানাল্লাহ। হামিদ আল্লাহ ফাপ ডাক দে বলে, রে বিবি, জমির রহস্য বুঝলাম। পাশে রায়লালা ডেন কেটে দিয়েছে, আটকানোর কথা মনে নাই, তাই জমিনের মধ্যে পানি গেছে। কিন্তু তুমি রুটি বানাবে, হিসাব তো মেলে না। আমি তো আটা এনে দিলাম না, আর ঘোড়াটাও আস্তাবলের মধ্যে বাঁধা, হিসাব মেলে না। এবার বেবি ডাকতে বলে, আমার স্বামী আপনি শোনেন, আপনি নামাজে গিয়েছেন, এই চিন্তা আমার হলো, কিন্তু একটু সময় পরে দেখি আমার কানে আওয়াজ আসলো, আস্তাবলের সামনে ঘোড়াটা নিজের থেকে
সে যেন হিহিক আওয়াজ করতেছে। হামেদ আল্লাহ ফাফের স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী আমার, যেই ঘোড়ার কাছে আমি জীবনে কোনোদিন যেতে পারি নাই, দূর থেকে দেখেই যেই ঘোড়াটা লাফাইতো, আজ ওই ঘোড়াটা লাফায় নাই। আমি নিজে তার গলায় দড়ি পড়াইছি, বেঁধে রেখেছি, ঘোড়া একটা বারের জন্য লাফানি দেয় নাই। বলো মুসলমান, ঘোড়াটা একজনের কথা মানে, আওয়াজ তুলে বলতে হবে তিনি কে। আল্লাহ যেন বলে দিয়েছে ঘোড়ারে, খবরদার, আমার হামেদ আল্লাহ ফাফ আমার ঘোড়ে নামাজ আদায় করার জন্য গিয়েছে, খবরদার ওর স্ত্রীর সঙ্গে আর বেদবি করা যাবে না, ওর টেনশন আমি আল্লাহ রাখবো না, খবরদার বেদবি না করে তাড়াতাড়ি হামেদ আল্লাহ ফাফি রাস্তা বলের মধ্যে ঢুকে যা। ও বিবি, তোমার রুটি বানাও, রহস্য কি? বিবি ডাকতে বলে, আসামি, এই যে প্রতিবেশী একজন মানুষ, উনিও আটাটা ওই কলের মধ্যে, ওই মিলের মধ্যে দিয়েছে, উনি আটাটা আনবেন, নিজেরটা নাই না আপনারটা আনছে। বাসায় আসার পরে মনে পড়ছে, দেখছে এটা তো আমার না, কার? বলে হামেদ আল্লাহ ফাফের। এই জন্য আপনারটা আমার বাড়িতে জমা দিয়া তারটা আনার জন্য আবার চলে গিয়েছে। এ বেবি শুনে নে, আমার প্রমাণ পাইলাম, আমি যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহও তার বান্দার হয়ে যায়। এই জন্য হাসান বসরি ডাক দেন, আমার ধর্মভীরুর দ্বিতীয় নম্বর শত্রু, আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহর গোলামি করে, দাসত্ব করি, আল্লাহর ইবাদতের মধ্যে কারো ভাগ রাখি না, আমি রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাই। আল্লাহ যেমনে বলেছেন, নবী যেমনে দেখিয়েছেন, আমি তেমনি ইবাদত করি, ইবাদতের মধ্যে কোনো কারচুপি করি না। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ? আজকে ইবাদতে কারচুপির লোক আছে না নাই? নামাজ পড়ে ঠিক, কিন্তু সেজদায় ঠিক হয় না, কথা কয় না ঠিক। সেজদা একটা দেয় কি না দেয়, মাথা তোলে কি না তোলে, আর একটা ভুল বললাম না, দাঁড়ায় আছে ফ্যান গনে, কথা কয় না ঠিক, ভুল বললাম না। এই যে তারাবি আসছে, তারাবি মানে তারায় পড়ে, অনেকেই মাসলা দেয় না। তারাবি শব্দের অর্থ হলো বিশ্রাম, তারাবি শব্দের অর্থ কি? আর আমরা অর্থ তুলি কি? যে ইমামের যত কাটে ওর বেতন তত বেশি, আর যেটা একটু মানে একটু বার আসতে পারে, আমার ইমাম কাটে না ভাই, মানে যে যত শর্টের পড়াবে পারে তার বেতন তত বেশি, কথা কয় না।